আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কুমিল্লা বোর্ড 2023 সালে আইসিটি বিষয়ে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নের খ নম্বরে বলেছিল পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে কি প্রয়োজন বুঝিয়ে লেখো। অর্থাৎ একটা সংখ্যা যে পজিশনাল, এটা বের করার জন্য কি কি বিষয়ের মাধ্যমে সেটিকে চেনা যাবে পজিশনাল সংখ্যা, সেই বিষয়গুলি লিখতে হবে। তো যাই, এইভাবে আমরা লিখতে পারি। লক্ষ্য করি, প্রথমে লিখব উত্তর খ, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তাদের অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা বলে। আগে পজিশনাল সংখ্যা কাকে বলে সেটা লিখে নিলাম। যে সংখ্যা পদ্ধতিতে তাদের অবস্থানের মানের উপরে বা পজিশনের উপরে মান নির্ভর করে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল কিনা চেনার জন্য কয়েকটা উপায় আছে। প্রথমত, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান বের করতে হলে তিনটা বিষয় জানার একান্ত প্রয়োজন। এক নম্বরে, ওই সংখ্যার অঙ্কগুলো নিজস্ব মান, যেমন একক, দশক, শতক, তাই না? তো এইরকম যে মানগুলি আছে সেই নিজস্ব মান থাকতে হবে। দ্বিতীয়ত, সংখ্যা পদ্ধতির বেজ থাকতে হবে, বেজ বা ভিত্তি। যেমন আমরা এই যে দশমিক সংখ্যার ভিত্তি 10 লিখি, অক্টাল সংখ্যার ভিত্তি 8 লিখি, কারণ এগুলি পজিশনাল সংখ্যা। ওরকম ভিত্তি থাকতে হবে। আরেকটি, সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান থাকতে হবে। একটা হচ্ছে নিজস্ব মান, একটা স্থানীয় মান। নিজস্ব মানে স্থানীয় মানের মধ্যে একটু পার্থক্য আছে। আচ্ছা, আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এই যে মনে করি এই 345 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, এটি পজিশনাল সংখ্যা। কারণ কি? কারণ এই 5-এর স্থানীয় মান হচ্ছে 5 একক এবং এর মান 5। এই 4-এর স্থানীয় মান হচ্ছে 4 দশক এবং এই 4-এর মান 40। 3-এর স্থানীয় মান হচ্ছে 3 শতক এবং 3-এর মান 300, তাই না? তাহলে আমরা লক্ষ্য করে দেখলাম বেজ আছে, স্থানীয় মান আছে একক, দশক, শতক। আবার এটাকে বললে এই তিন কিন্তু 300, কারণ যেখানে অবস্থান করছে তার উপরে মানটা নির্ভর করছে। এই 3টা যদি আমি শেষে লিখি তাহলে 3 হবে, কারণ এককের স্থানে অবস্থান করবে। সেজন্য বলা হচ্ছে এই তিনটা বিষয় জানার দরকার হয় আমাদের কোনো একটি সংখ্যা পজিশনাল না নন পজিশনাল জানার জন্য। নন পজিশনাল এর কোনো স্থানীয় মান নেই, যেমন রোমান সংখ্যা পদ্ধতি, টেলি সংখ্যা পদ্ধতি, এগুলোর স্থানীয় মান নাই, তাই ওইগুলি হচ্ছে নন পজিশনাল। আর দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই সংখ্যাগুলি সব হচ্ছে এই পজিশনাল সংখ্যা, স্থানিক সংখ্যা পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে একটা প্রশ্ন আলোচনা করি। আর এই অধ্যায়ের বড় সৃজনশীল প্রশ্নের উত্তর আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো প্লেলিস্ট আকারে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।